নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আপনারা জানবেন দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে মহাসঞ্চারের ফলাফল। দর্শক বন্ধু, এই দেবগুরু বৃহস্পতি 2রা জুন তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। তো উচ্চস্থ মানেই কিন্তু বৃহস্পতির একটা শুভ পরিণাম দেওয়ার জন্য তিনি অ্যাক্টিভেশন পাচ্ছে। তো এক্ষেত্রে আমরা দেখবো যে এই বৃহস্পতি লগ্ন সাপেক্ষে কি ধরনের ফলাফল দিতে চলেছেন। যদি আপনার জন্মলগ্ন রাশি স্করপিও অর্থাৎ বৃশ্চিক হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। বৃশ্চিকের মানুষ, আপনাদের জানতে হবে এই গুরু বৃহস্পতি আপনাদের জন্মছকে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এই গুরু বৃহস্পতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, দ্বিতীয় স্থান সব লগ্নের ক্ষেত্রে কিন্তু মারক হয় না। এক্ষেত্রে গুরু পঞ্চমপতি হয়ে ত্রিকোণপতি হওয়ার কারণে এবং লগ্নাধিপতি মঙ্গল অর্থাৎ বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গলের পরম মিত্র হওয়ার কারণে এই বৃহস্পতি কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে নবম স্থানে এসে অবশ্যই কিন্তু সৌভাগ্যের দরজা খুলতে চলেছে বলে জানবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু 2রা জুন থেকে অবশ্যই কিন্তু রাজযোগের একটা সময় বলে জানবেন। তো তার জন্য কিন্তু বৃহস্পতিকে অবশ্যই ভালো জায়গায় থাকতে হবে, সেটা নিয়ে পরে আসছি আলোচনায়। দ্বিতীয় এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি নবম স্থানে গেছে। তো দ্বিতীয় স্থান থেকে কিন্তু অর্থ বিচার করা হয়ে থাকে, অর্থাৎ ফাইন্যান্স লেভেল। এক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্স এবং পঞ্চমপতি হলো বুদ্ধি, সেই যখন সৌভাগ্যের জায়গায় গিয়ে বসে এবং উচ্চস্থ এক্সাল্টেড হয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু বুদ্ধির দ্বারা কিন্তু অর্থভাগ্যে আপনাদের সৌভাগ্য কিন্তু বৃদ্ধি হতেই চলেছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এক্ষেত্রে সৌভাগ্যের একটা নতুন চমক কিন্তু আপনারা আসতে দেখতে পাবেন। নবম স্থান থেকে অনেক বেশি জ্ঞানকে কিন্তু নির্ণয় করা হয়ে থাকে, অর্থাৎ যাদের মধ্যে জ্ঞান ছিল কিন্তু সেই জ্ঞানকে তারা কাজে লাগাতে পারছিলেন না, এই 2রা জুন থেকে এই সময়টিতে অবশ্যই কিন্তু বৃশ্চিক লগ্নের সেই মানুষেরা অনেক বেশি জ্ঞানী, আরো তাদের জ্ঞানে অনেক বেশি বৃদ্ধি আসবে। এছাড়াও তারা তাদের জ্ঞানকে অবশ্যই অনেক ভালো কাজে লাগাতে সক্ষম হয়ে যাবেন। নবম স্থান থেকে ধার্মিকতা অর্থাৎ ধর্মভাবকে কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। এ সময় আপনাদের ধার্মিকতাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। বৃহস্পতি নবমে এসে আপনাদের ধার্মিকতাকে কিন্তু বৃদ্ধি করবে। এ সময় ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনাদের অবশ্যই থাকবে বলে জানবেন। এছাড়া গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু উন্নতি লাভ হতে দেখা যাবে। সেজন্য অবশ্যই কিন্তু কোনো গুরুস্থানীয় ব্যক্তি আপনার থেকে যেন কোনো দুঃখ কষ্ট না পায় সেদিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এই সময়টিতে। এ সময় ভাগ্যের সহায়তা আপনার আসতে দেখা যাবে। আটকে থাকা কোনো কাজ কিন্তু এ সময় সম্পন্ন হতে দেখা যাবে। যাদের বিশেষ করে যে বৃশ্চিক লগ্নের মানুষের বিশেষ করে আগের সময়টিতে কোনো কাজ আটকে গিয়েছিল, সেইভাবে সম্পন্ন হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় সেই আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যাবে। সেই দিক থেকে একটা সৌভাগ্য কিন্তু বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে। নবম স্থান থেকে কিন্তু হায়ার স্টাডিজকেও দেখা হয়ে থাকে। তো যারা হায়ার স্টাডিজের সাথে যুক্ত আছেন বা কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করতে চাইছিলেন নতুন ভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই সুবর্ণ সুযোগ আসতে দেখা যাবে। এছাড়া নবম স্থান থেকে কিন্তু দূর যাত্রা বা বিদেশ যাত্রাকেও দেখা হয়ে থাকে। তো এক্ষেত্রে যারা দূরে বা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন উচ্চশিক্ষার জন্য, কিংবা দূরে কোনো জায়গায় বা বিদেশে কর্মরত হয়ে থাকতে চাইছিলেন, বা আপনারা যারা প্রবাসী হয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই একটা উন্নতি সূচক হতে এই সময়টা দেখা যাচ্ছে। বহু বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু রাইট টাইম সাপোর্ট কিন্তু একটা পেতে দেখা যাচ্ছে এবং সৌভাগ্যে কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে বলেই জানবেন। তো এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে ফলাফল দেখে নিন। দেখুন, গুরুর পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার লগ্ন অর্থাৎ দেহস্থানেই বিদ্যমান। তো এক্ষেত্রে 2রা জুন থেকে গুরুর দৃষ্টি আপনার দেহস্থানে আসার কারণে, মাথার উপরে আসার কারণে এই সময় কিন্তু আপনার জ্ঞানকে অনেক বেশি বৃদ্ধি করতে চলেছে। এ সময় আপনার ব্যক্তিত্বে অনেক বেশি বৃদ্ধি করতে চলেছে। আপনাদের আটকে থাকা কাজ তো এই সময় সম্পন্ন হবেই। এছাড়াও আপনারা জ্ঞানের মাধ্যমে কিংবা ব্যক্তিত্ব বৃদ্ধির মাধ্যমেও কিন্তু আপনাদের অর্থলাভ কিন্তু আসতে দেখা যাবে বা অর্থলাভের বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন। এ সময় আপনাদের মধ্যে একটা সামাজিক দিক থেকেও সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এ সময় আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেশি হাই থাকবে। তবে খুব বেশি এক্সট্রা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স কিন্তু লেভেল রাখবেন না। অবশ্যই আত্মবিশ্বাস আপনারা রাখবেন, কারণ এ সময় আত্মবিশ্বাসে কিন্তু বৃদ্ধি হবে। তবে আত্মবিশ্বাস যেটা আপনি রাখবেন সেই অনুযায়ী কিন্তু কর্ম করার অবশ্যই চেষ্টা করবেন, এতে কিন্তু শুভ ফল পেতে আপনি দেখতে পাবেন। এ সময় গুরুর দৃষ্টি আপনার দেহস্থানে পড়ার কারণে একটা পজিটিভ অরা কিন্তু আপনি আপনার নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন। এ সময় আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে, ব্যক্তিত্ব বাড়ার সাথে সাথে এ সময় আপনার সামনের যে একটা অ্যাটমসফিয়ার থাকবে, সেই অ্যাটমসফিয়ারও একটা কিন্তু শুভ সম্পন্ন একটা কোনো শক্তি আপনি ফিল করতে পারবেন নিজে। আপনার মধ্যে কিন্তু সেই ফিলিং অবশ্যই কিন্তু এই 2রা জুনের পর থেকে আসতে আপনি দেখতে পাবেন। এ সময় আপনার পপুলারিটি বাড়বে। যে বৃশ্চিক লগ্নের মানুষেরা অনেক বেশি মুখরা বা যে বৃশ্চিক লগ্নের মানুষেরা একটু রাগী স্বভাবের বা অনেক বেশি রাগ দেখিয়ে থাকে সামনের মানুষকে, তারা কিন্তু এই সময়টা নিজের রাগ কিংবা এই মুখরা স্বভাব থেকে নিজেকে অবশ্যই ত্যাগ করবেন। এক্ষেত্রে কিন্তু বৃশ্চিক লগ্ন অনেকাংশে কিন্তু দেখা যায় বৃশ্চিক লগ্নের মানুষ কিন্তু অনেক বেশি রুড বা অনেক বেশি কিন্তু
এক্ষেত্রে ইগোইস্টিক হয়ে থাকে। তো এগুলো কিন্তু অবশ্যই এই সময় ত্যাগ করতে হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি যখনই লগ্নস্থানে 2রা জুন থেকে আসবে, এইগুলো থেকে যেন কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়, এগুলো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনি শুভ ফল পেতে দেখতে পাবেন। এক্ষেত্রে পজিটিভ ওরা তখনই কিন্তু আপনার মধ্যে অবশ্যই কাজ করবে। অহংকার কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে, অহংকার আপনার মনের মধ্যে কিন্তু কোনোভাবে রাখলে চলবে না। তো এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে ফলাফল দেখে নেওয়া যাক। তো গুরুর সপ্তম দৃষ্টি এক্ষেত্রে কিন্তু আপনার 3য় স্থানে আসছে। 3য় স্থান কিন্তু কমিউনিকেশন স্কিলের জায়গা, অর্থাৎ আপনার এই সময় কমিউনিকেশন স্কিল কিন্তু বাড়তে চলেছে। এই কমিউনিকেশন বাড়ার কারণে আপনার কিন্তু সৌভাগ্যে কিন্তু বৃদ্ধি হতে আপনি দেখতে পাবেন। এই সময় আপনার দেশ বিদেশের কোনো বন্ধুও কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, অর্থাৎ আপনার থেকে জন্মস্থান থেকে অনেক বেশি দূরে থাকা কোনো বন্ধুও কিন্তু আপনাকে এ সময় হেল্প করবে। এ সময় যারা বিশেষ করে থার্ড হাউস থেকে অবশ্যই কিন্তু প্রচেষ্টাকে একটা নির্ণয় করা হয়। তো যারা এর আগে অনেক বেশি প্রচেষ্টাকে কাজে লাগিয়েছিলেন কিন্তু সেইভাবে কাজে লাগেনি, বা প্রচেষ্টার দ্বারা যে সফলতা আসার কথা সেই সফলতা পাননি, অনেক কাজ আপনাদের আটকে গিয়েছিল, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচেষ্টার দ্বারাই 2রা জুন থেকে অবশ্যই কিন্তু বৃশ্চিক লগ্নের মানুষের প্রচেষ্টার দ্বারা কিন্তু সময় অনেক বেশি উন্নতি আপনাদের আসতে দেখা যাবে, এবং প্রচেষ্টা কিন্তু আপনাদের একটা শুভ একটা কোনো রূপ নেবে বলে জানবেন। মানে প্রচেষ্টার ফল কিন্তু এই সময় আপনারা অবশ্যই পাবেন। তো এক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই লয়াল থাকার, সামনের মানুষ যেন আপনার থেকে কোনোভাবে ঠকে না যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। এক্ষেত্রে 3য় স্থান থেকে যাত্রা বিচার করা হয়ে থাকে। তো আপনাদের বাড়ি থেকে যাত্রা কিন্তু এই সময়, যাত্রার মাত্রা কিন্তু এই সময় অবশ্যই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই সময় আপনাদের নতুন প্রজেক্ট শুরু হতে পারে, অর্থাৎ যারা পুরোনো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন তাদের সেই প্রজেক্টে অবশ্যই আপগ্রেডেশন হতে পারে, কিংবা যারা নতুন কোনো প্রজেক্ট শুরু করবেন বলে চিন্তা ভাবনা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 2রা জুনের পর থেকে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে অবশ্যই কিন্তু সেই বৃশ্চিক লগ্নের মানুষের নতুন কোনো প্রজেক্ট শুরু হবে, এবং সেইখান থেকে কিন্তু একটা সৌভাগ্যের চমক আসতে এই সময় দেখা যাবে। 3য় স্থান থেকে ভাই বোন বিচার করা হয়ে থাকে। তো যে বৃশ্চিক লগ্নের মানুষদের ভাই বোনের সাথে মতানৈক্য বা একটা মতবিরোধ চলছিল, এই 2রা জুনের পর থেকে বৃহস্পতির দৃষ্টি ভাই বোনের ঘরে পড়ার কারণে অবশ্যই কিন্তু সেই ভাই বোনের সাথে মতবিরোধ কিন্তু কমে যেতে দেখা যাবে। এ সময় ভাই বোন আপনার কিন্তু সাপোর্টে আসবে, অর্থাৎ ভাই বোনের থেকে কিছু সাহায্য কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া আপনার থেকে কিন্তু আপনার ভাই বোন এই সময় কিন্তু লাভবান হবে বলে জানবেন। তো এক্ষেত্রে আপনাদের এইটা কিন্তু একটা শুভ ফলকে আপনারা বুঝতে পারবেন। তো এরপর দেখে নেওয়া যায় গুরু নবম দৃষ্টি সাপেক্ষে ফলাফল। দেখুন, গুরু নবম দৃষ্টি কিন্তু আপনার 5ম স্থানে আসছে। তো 5ম স্থানটা কিন্তু মীন রাশি, যেখানে শনি আগে থেকেই প্রেজেন্ট আছে, যেটা বৃহস্পতির নিজের ঘর। তো এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি 5ম স্থানে পড়ার কারণে শিক্ষাগত যে জায়গা আছে, বৃহস্পতি এমনি আপনার 9ম স্থান অর্থাৎ উচ্চশিক্ষার জায়গায় প্রেজেন্ট। তো 5ম স্থান থেকে প্রাথমিক শিক্ষা দেখা হয়ে থাকে। তো প্রাথমিক শিক্ষার ঘরে এই বৃহস্পতির দৃষ্টিতে বিশেষ করে যারা মানে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা কিন্তু এই সময় অবশ্যই একটা উন্নতি কিন্তু আসতে দেখা যাবে। যাদের কনফিডেন্স লেভেল বা কনসেন্ট্রেশন লেভেল যাদের কম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই কনসেন্ট্রেশন লেভেলেও কিন্তু একটা বৃদ্ধি আসতে দেখা যাবে। অনেকের পড়াশোনায় মনই বসতো না, এক্ষেত্রে 2রা জুনের পর থেকে কিন্তু তারা ইচ্ছা করে বা তাদের মনের মধ্যে একটা এমন ইন্ট্রো জোগাড় হবে যে এক্ষেত্রে কিন্তু তাদের পড়াশোনায় মন বসবে, এবং একটা একাগ্রতাও কিন্তু তাদের ফিলিং আসতে দেখা যাবে, বা তাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে। তো এটা মাথায় রাখবেন। এবং 5ম স্থান থেকে কিন্তু প্রেমজ সম্পর্ককে নির্ণয় করা হয়। তো 5ম স্থানে শনি আগে থেকেই এখানে বিরাজমান, বৃহস্পতির দৃষ্টি পড়ে 2রা জুন থেকে শনি আরো বেশি শুভ হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, যারা বিশেষ করে লয়াল কোনো প্রেমের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যাদের প্রেম পবিত্র প্রেম, যারা তাদের প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই কিন্তু সত্যিকারের ভালোবাসা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বা সত্যিকারের চেয়ে থাকে, বা তাদের সঙ্গে একটা সত্যিকারের কমিটেড, তারা কিন্তু এই সময় সফলতা কিন্তু একটা মুখ দেখতে অবশ্যই পাবে। সফলতার মুখ তারা অবশ্যই দেখবে এই সময় 2রা জুন থেকে, কারণ এই সময় বৃহস্পতি এমনি লয়াল গ্রহ, শনিও লয়াল গ্রহ। তো এক্ষেত্রে শনির এখানে থাকার কারণে যারা ধরুন খুব খারাপ প্রেমের সাথে যুক্ত আছে, অর্থাৎ এমন কোনো রিলেশনশিপে যুক্ত আছে যে রিলেশনশিপটা কিন্তু কখনোই বিবাহের রূপ নেবে না, তারা নিজেরাও জানে। তো এক্ষেত্রে কিন্তু সেই সব রিলেশনশিপ কিন্তু শনি ভেঙে দেবে, এটা মাথায় রাখবেন। এবং যারা পবিত্র প্রেমের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের সফলতা আসতে দেখা যাবে। ইভেন যারা মানে এতদিন সিঙ্গেল ছিলেন, যারা এতদিন কোনো প্রেমে আসতে পারছিলেন না, বাধা পাচ্ছিলেন, বা যারা নতুন কোনো সম্পর্কে আসতে চাইছেন পারেননি এতদিন, তারাও কিন্তু এই সময় প্রেমজ একটা কিন্তু সফলতা তাদের, বা কাউকে প্রপোজ করলে সেই জায়গায় কিন্তু একটা অবশ্যই পজিটিভ গ্রোথ কিন্তু আসতে দেখতে পাবেন। মানে প্রেমজ সম্পর্কে কিন্তু এই সময় সফলতা আসতে দেখা যাবে। তবে তার জন্য কিন্তু আপনার জন্মছকে অবশ্যই প্রেমজ সম্পর্কে যোগ থাকতে হবে। এমন মানুষও থাকে বৃশ্চিক লগ্নে যাদের কিন্তু জন্মছকে প্রেমই নেই, তো এরকম থাকতেই পারে। তো আপনাদের তার জন্য কিন্তু 5ম প্রতি বৃহস্পতি কোথায় প্রেজেন্ট আছে জন্মছকে, সেটা কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন আছে। দেখুন, 5ম স্থান থেকে কিন্তু সন্তান সুখকেও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার জীবনে সন্তান সুখ আসবে কিনা, আপনার জীবনে কটি সন্তান আছে, আপনার
আদৌ কনসিভ হবে কিনা এটা জানার জন্য কিন্তু পঞ্চম স্থান অবশ্যই দেখতে হয়। তো এক্ষেত্রে পঞ্চম স্থানে শনি অনেক আগে থেকেই কিন্তু বিরাজমান, বৃহস্পতির দৃষ্টি পড়া শনি শুভ হয়ে যাওয়ার কারণে এ সময় বিশেষ করে যাদের আগের যে টাইমটাতে কনসিভ হচ্ছিল না, বা যাদের সন্তান সুখ আসছিল না, বা যারা সন্তানের জন্য অনেক বেশি হন্যে হয়েছিলেন বা অনেক আশায় ছিলেন কিন্তু অনেক বেশি অবস্টাকেল ক্রিয়েট হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু দেখে নিন 2রা জুন থেকে মিলিয়ে নেবেন যে এই সময় কিন্তু সন্তান সুখ আসতে আপনাদের দেখা যাবে। এ সময় কিন্তু আপনাদের কনসিভ হবে। এছাড়াও আপনাদের যাদের আগে থেকে সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সন্তান যাদের বিশেষ করে অবাধ্য চলছিল বা সন্তান অনেক বেশি অবাধ্য হয়ে গেছিল, বেপরোয়া হয়ে গেছিল, আপনাদের কোনো একটা কথাই শুনছিল না, এক্ষেত্রে কিন্তু সেই সন্তান আপনার কথা শুনবে এবং বাধ্য সন্তান এই সময় আপনার সন্তান বাধ্য হতেও কিন্তু আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বৃহস্পতিকে সেই জন্য ভালো একটা পজিশনে কিন্তু জন্মছকে থাকতে হবে, তবেই কিন্তু এই ফল আপনি পাবেন। দেখা গেল আপনার সন্তান যোগই নেই, জন্মছকে থাকেই অনেকে সন্তান যোগই নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই হবে না। পঞ্চম স্থান থেকে যে কোনো ক্রিয়েশন, যে কোনো ক্রিয়েটিভ কাজকে নির্ণয় করা হয়। তো যারা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা কোনো এমন কোনো ক্রিয়েশন করেন বা যারা কোনো একটা মিডিয়া লাইনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই উন্নতি সূচক সময় হবে বলে জানবেন, এটা অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা। পঞ্চম স্থান থেকে কিন্তু রোগ মুক্তিকে বিচার করা হয়ে থাকে। ষষ্ঠের দ্বাদশ ভাব যেহেতু পঞ্চম স্থান, তো পঞ্চম স্থান থেকে কিন্তু রোগ মুক্তিকে বিচার করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনার কিন্তু এই সময় রোগ মুক্তির একটা ইন্ডিকেশন কিন্তু থাকবে, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে কিন্তু রোগ মুক্তি হবে। তাই চিকিৎসাকে কোনোভাবে এই সময় কিন্তু নেগলিজেন্সি করবেন না। বৃশ্চিক লগ্নের মানুষেরা এ সময় কিন্তু আপনাদের সামান্য কোনো ছোটখাটো কোনো চিকিৎসাও কিন্তু আপনারা অবশ্যই করবেন, কোনো জায়গায় কিন্তু অবশ্যই নেগলিজেন্সি করবেন না বা ইগনোর করবেন না। এক্ষেত্রে কিন্তু চিকিৎসা করালে কিন্তু আপনাদের রোগ মুক্তি হতে দেখা যাবে। এ সময় কিন্তু রোগের একটা নাশ আপনাদের কিন্তু হওয়ার চান্সেস খুব হাই বলে জানবেন। ওভারঅল এটা বলা যায় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই সৌভাগ্য সূচক সময় বলে জানবেন। সৌভাগ্যের দরজা কিন্তু এই সময় আপনার খুলবে, একদম এটা 100% আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু সবার কি সব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার কি এই ধরনের ফলাফল তারা পাবে? অবশ্যই কিন্তু না। তো তার জন্য আপনাদের দেখতে হবে যে এই গুরু বৃহস্পতি আপনাদের জন্মছকে কোথায় প্রেজেন্ট আছে। আপনাদের জন্মছক খুলুন এবং দেখুন বৃশ্চিকের জায়গায় লং লেখা থাকবে এবং বৃহস্পতি কোন ঘরে প্রেজেন্ট আছে, এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এক্ষেত্রে জেনে নিন যে বৃহস্পতি আপনাদের যদি দ্বিতীয় পঞ্চমপতি হয়ে দেখা গেল 6, 8, 12তে প্রেজেন্ট আছে কিংবা তৃতীয় স্থানে নিচস্থ হয়ে বসে আছে, তাহলে কিন্তু এই বৃহস্পতি কোনোদিন আপনাদের শুভ ফল কিন্তু দেবে না। এই যে শুভ ফলগুলো এতক্ষণ ধরে বললাম, এই শুভ ফলে কিন্তু এই সময় থেকে ঘাটতি আসতে দেখা যাবে, এতে কিন্তু অবশ্যই ভালো হবে না, এটা মাথায় রাখবেন। তো প্রতিকার হিসেবে এই ধরনের বৃহস্পতি কিন্তু অবশ্যই হলুদ রঙের কোনো জিনিস বা হলুদ রঙের কোনো গিফট আইটেম আপনারা দান করতে পারেন। যাদের বৃহস্পতি খারাপ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্রাহ্মণ ভোজন কিন্তু করানো অবশ্যই কর্তব্য হবে। এছাড়া যারা সনাতনী বা হিন্দু তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির একটা উপায় হিসাবে বৃহস্পতির যিনি আরাধ্য দেবতা আছেন ভগবান শ্রী বিষ্ণু, তার কিন্তু উপাসনা করলে সবাই ভালো হবে। বা বাড়িতে যদি সত্যনারায়ণের কোনো পূজা করেন সেটাও কিন্তু এই সময় শুভ হতে দেখা যাবে। এই 2রা জুনের পর থেকে সেটা করবেন। এছাড়াও কোনো গাই গরুকে হলুদ রঙের কোনো ফল খাওয়াতে পারেন কিংবা চারা খাইয়ে আসলে সেটাও কিন্তু আপনার জন্য শুভ হতে দেখা যাবে। এই সময়ের মধ্যে কিন্তু কোনো গুরু যদি আপনার থেকে থাকে, সেই গুরুর কাছ থেকে আপনারা দীক্ষা নিলেও কিন্তু এই সময় গুরুর যদি আপনাদের খারাপ থেকে থাকে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু খানিকটা শুভ ফল আপনারা সেই বৃহস্পতি থেকে পাবেন বলে জানবেন। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার কিন্তু শনি আর রাহু, এক্ষেত্রে রাহু যেহেতু চতুর্থ স্থানে আছে, তো রাহুর প্রতিকার অবশ্যই কিন্তু করবেন। তার কারণ হচ্ছে রাহু বৃশ্চিক লগ্নের কিছু মানুষের আমি দেখেছি, যেটা অনেকেই বৃশ্চিক লগ্নের মানুষ এসছেন, তো বৃশ্চিক লগ্নের রাহু যেহেতু চতুর্থে আছে, তো এক্ষেত্রে এখনো থাকবেন এই বছরটা। তো রাহু কিন্তু চতুর্থে থাকার কারণে কিছুটা সুখ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলেছে বৃশ্চিকের। তো এক্ষেত্রে রাহু শান্তি করারও কিন্তু ব্যবস্থা করবেন। তো রাহু শান্তি কিভাবে করবেন? যে কোনো পাখিকে খাবার খাওয়ান, নিজের নিজের বাথরুমকে অবশ্যই কিন্তু নিজের হাতে ক্লিন করুন। এছাড়াও কুকুর বিড়ালদের আপনারা খাবার খাওয়াতে পারেন। এছাড়া মাছেদের আপনারা অবশ্যই খাবার খাওয়ান, এতে কিন্তু শুভ ফল আপনারা পেতে দেখতে পাবেন। অহংকার করবেন না, বৃশ্চিকের মানুষদের বারবার বলবো অহংকার করবেন না। মুখরা স্বভাব থাকলে সেটাকে অবশ্যই ত্যাগ করুন। এছাড়াও ছোট বড় কথা কোনো গুরুস্থানীয় বা কোনো স্নেহের কোনো ছোট আপনার থেকে বয়সে কোনো ছোট ছেলে মেয়েদের অবশ্যই স্নেহের যারা আপনার, তো এক্ষেত্রে তাদেরকেও কিন্তু কখনো কোনো খারাপ ভাষা কিন্তু ইউজ করবেন না, অন্তত এই সময়টা। কারণ এক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা খুব ভালো সময় বলেই জানবেন। সৌভাগ্যের কিন্তু দরজা এই সময় আপনার খুলবে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।